হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো নেই, একটু একটু ভালো আছি। কেননা সকালবেলায় উঠেই কাজটা সারলাম, সেরে জল ভরতে গেছিলাম, জল ভরে নিয়ে আসছি আর একটা ছোট পেরেক ফুটে গিয়েছে, ওই জন্য টিটেনাস নিতে যাচ্ছি। নাইটি পরেই আছি, বাড়ি থেকে কাছাকাছি গিয়ে টিটেনাসটা নিয়ে আসি, তারপর কথা বলছি। ভয় লাগছে। আরে ভয় নেই রে এবং হাতটা ধর, হাতটা ধর। ভিতরে গেলাম কি করতে পারি? আমার ভয় লেগেছে? না না না, হাতে ধরে না, সামনে চালটা করো। ও বাবা রে, এমনি ঠিক হয়ে যাবে তো? আর ভয় লেগেছে। এবার সেখানটায় গেছি, বলছে কিছু খেয়ে আসুনি সকালে, এখন তো দেওয়া যাবে না, তাহলে কিছু খেয়ে নাও কিনে। ওই জন্য আবার স্লাইস রুটি কিনলাম, আবার মিষ্টি কিনলাম, কিনে ওখানটায় দুটো রুটি খেয়ে জল খেয়ে আর টিটেনাসটা নিলাম। নিয়ে এসে রান্না করে রেখে গেছিলাম, ওই টিটেনাস দিতে গেছিলাম 9:30টার সময়। আজকের করেছি হচ্ছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ভাত, আর কিছু না। করতাম হয়তো কিছু, যেহেতু ওই কাজে গুলিয়ে গেল, আবার যেতে হলো ডাক্তারের কাছে, ওষুধ দোকানে যেতে হলো, ওই জন্য আর কিছু করলাম না। বাসন ফাসন মেজে রেখে গেছিলাম, তো এসে শুধু আমার বরকে খাবারটা গুছিয়ে দিলাম আর খেতে দিয়ে দিলাম। ওই পাউরুটি নিয়ে এসেছিলাম, স্লাইস রুটি, ওই রুটি দিয়ে দিলাম তরকারি দিয়ে, ও খেয়ে গেল, আমার ছেলে খেলো আর আমি ওখানটায় খেয়ে নিয়েছিলাম, ওই দুটো রুটি খেয়েছিলাম। আর আপাতত আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, গ্যাস ফ্যাস মোছা হয়ে গিয়েছে, মেজের বিছানা তুলে নিয়েছি, খাটের ওপরের বিছানাটাও একটু অগোছালো হয়ে আছে, গুছিয়ে নেব, নিয়ে আমার ছেলেকে পড়তে বসায়। কি খাচ্ছিস? ওই বাসনগুলো মেজেছি আর এখানে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। এখন আমি একটুখানি কিছু গালে দিয়ে আর জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে। আর ওদিকে দেখো দিয়ে দিয়েছি পুজো, আর আমার ছেলে ওইদিকে নুন ফেলে দিয়ে সেগুলো তুলছে। মানে কীরকম কাজ আমার বাড়িয়ে দেয়, ভালো লাগে না ছেলেটার জন্য। দেখো এটা হচ্ছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ভাত আর ডাল সিদ্ধ, আজকে দুপুরের খাওয়া। তো গাইস দেখো এখন 5:30 বাজে, এখন আমি রেডি হয়েছি। এটাকে নিয়ে যেরকম প্রত্যেকদিন মাঠে যাই, মাঠে ঘুরতে যাচ্ছি। আর ছেলেও রেডি হয়ে গেছে, ভাই দোকানে যাচ্ছে, দোকান খুলবে। আমি উঠে 4:30টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, উঠে জল টল ভরলাম, ভরে গা হাত ধুয়ে আর রেডি হয়ে আর এবার একটু মাঠ থেকে ঘুরে আসি। এসে সন্ধ্যের সময় কি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার যেহেতু স্ট্যান্ড নেই, তাই সব কাজ ধরে ধরে দেখাতে পারি না, পড়ে এসে বলতে হয়। তো দেখি যত তাড়াতাড়ি পারি একটা স্ট্যান্ড কিনবো, তোমাদের সঙ্গে তখন সব কিছু শেয়ার করবো। কোথায় যাচ্ছিস বলে দে? ঘুরতে যাচ্ছিস তো? কি করছে দেখো, উঠে পড়েছে খাটের ওইটার ওপর পা দিয়ে উঠে দাঁড়িয়ে আর ঘুরছে। খেলা করছে, বলছে এটাকে খেলা বলে। আচ্ছা ঠিক আছে চলো। দেখো আমার ছেলে জুতো করছে, চলো ঘুরে আসি। তো এই সাইড দিয়ে চল। আজকে রাস্তা ফাঁকা, এখানে সবাই বসে থাকে, আজকে কেউ বসে নেই দেখছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। আমরা প্রত্যেক দিন ওই জন্য আসি, এত গরমে বাড়ির ভিতরে থাকা যায় না, কত টান হয়েছে দেখো। এই দেখ কুকুরটা দেখ, এটা ফুল গাছটার ফটো তুলে নি। হ্যাঁ কোথায়? হ্যাঁ পিজন, পিজন মানে পায়রা, গুড বয়। আর আর ইয়ে দেখো কত গাড়ি আছে, ফাঁকা। আমরা দাঁড়িয়ে আছি এখানে, ফাঁকা রাস্তা, গাড়ি আছে। তাও তুই ওদিকে দাঁড়া, গিয়ে তোর একটা ফটো তুলি। এরম ভাবে দাঁড়া, এরম ভাবে দাঁড়া, তোর একটা ফটো তুলবো। টাকা ওইদিকে,
আমরা রোডের ধার থেকে ঘুরে চলে এসেছি মাঠেতে। আর এইটা মন্দিরের ওপর আমার ছেলে প্রত্যেক দিন উঠে পড়ে। ওরা খেলা করছে আর ও দেখছে, ও একটু পরে খেলবে। সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে উঠে যায়। দেখো এখানটায় ওই আমার ছেলে আরো দুটো তিনটে বাচ্চা আছে, সবাই মিলে খেলা করছে আর কি চেঁচামেচি করছে। চলে এসেছি 7টা বাজে, 6:30টায় বাইরে থেকে ঘুরে চলে এলাম। এসে ঠাকুরের সন্ধে দিয়ে আমার ছেলেকে দুধ গরম করে দিয়েছি, খাচ্ছে। আর দেখি রাতে কি রান্না করি, আসু গেলে জিজ্ঞাসা করি। ফোন করেছিলাম, বলেছে ভাত করতে, দেখি কী করি। তেল, গোটা জিরে আর শুকনো লঙ্কা মেরে নিয়েছে। এবার এই মুড়ি ঝুড়ি ভাজাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আর নামিয়ে নেব। এটা খেতেও খুব ভালো লাগে, এইভাবে মুড়িটা ভেজে নেবে, খুব টেস্টি লাগে খেতে না? হ্যাঁ, মজমজ করে। আর এই দেখো আমাদের চাও রেডি হয়ে গেছে। একেবারে এটা নামিয়ে দিয়ে আর এই ভাত বসিয়ে দেবো। আর জলও রেখে দিয়েছে, ভাত বসাবে। দেখো পল্লবী এখানে ডাল বাটছে। ডালে কিছুটা বাটা হয়ে গেছে। আর এইটাতে হচ্ছে কটা রসুন দিয়েছি, দিয়ে বেটে নিয়ে এর সঙ্গে মিক্সড করে নেবো, নিয়ে আর বড়া ভাজবো পেঁয়াজ দিয়ে। আর ইঞ্জেকশন দিয়েছে তো, হাতে ব্যথা, তাই কষ্ট হচ্ছে, তাও কি করবে, বাটতে তো হবেই। এখানটায় দেখো ডিম ভাজা আছে, আলু সিদ্ধ মাখা আছে লঙ্কা তেল করে, আর ডালের বড়া আর ভাত। আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া। আর দেখো আমরা এখানে শুয়ে পড়েছি, বাবুও শুয়ে আছে, শুয়ে শুয়ে একটু ফোন দেখছে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নাই, হরে কৃষ্ণ, টাটা।